আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি এবং আমার টিম রয়েছি পতেঙ্গার চৌধুরীপাড়া বিলের মাঝে, যেখানে নানা রকম কৃষকের নানা রকম কৃষি উৎপাদন করছেন। সেই চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং আমরা এখানকার যারা কৃষক রয়েছেন তাদের সাথে কথা বলবো। পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তো কাকা, আপনার নামটা কি একটু? আমার নাম মোহাম্মদ সৈয়দ, ডাকে সবাই মিলন। মিলন ছাড়া কেউ চিনে না। মিলন। মিলন। কাকা, আমরা আসছি যে RMTV 64 থেকে, হুম ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে। হুম আমরা আপনাদের কাছে জানতে চাবো যে আপনি এই কত বছর ধরে এই কৃষি কাজের সাথে যুক্ত আছেন? আমার আব্বাও করছে কৃষিকাজ এবং আমিও ছোট থেকে এই কৃষিকাজই করি। বিগত টমেটোর চাষটা করতেছি আজকে 15-20 বছর। 15-20 বছর। টমেটো চাষে এই এই যে চারাগুলো আপনারা চাষ করছেন, এটা কতদিন আগে থেকে শুরু করছেন? এই ধরেন আরো 2 মাস আগের থেকে। 2 মাস আগে থেকে? 2 মাস। তখন এই জায়গাটাতে পানি ছিল না? পানি ছিল। সবে আমরা এগুলো বাইন্দা পানি ইচ্ছে শুকাইয়া তারপরে টমেটো চারা লাগাইছি। টমেটো চাষটা তো আপনারা এই আরো পরেও করতে পারেন। হ্যাঁ, আরো পরে করতে পারি। করতে পারলে কি হইব, ওই সময় আমাদের চাহিদা থাকে না। চাহিদা থাকে না? চাহিদা থাকে না। আগে করলে একটু একটু চাহিদা থাকে, মানুষের নিত্য নতুন জিনিস খাওয়ার জন্য একটু আগ্রহ করে। দামটাও একটু ভালো পাওয়া যায়। আমরা পয়সা খরচ করি, আবার ওই দিক দিয়ে একটু দামটা উঠে উঠে আসে। যাই হোক কাকা, এইখানে এই এই যে টমেটো গুলা, এগুলো কোন জাতের? কোন জাত আছে? এটা হইলো টমেটো হাইব্রিড। হাইব্রিড মানে প্রফিটলি। এই টমেটোতে লাভ কেমন একটু যদি বলেন? আছে, মোটামুটি লাভ আছে। আমাদের হিসাবে ধরেন আমরা জমিনের খাজনা নিয়ে জমিন চাষ করি। চাষ করার পরে ধরেন আমাদের কিছু অংশ লাভ হয়, মানে 3 ভাগের 1 ভাগ লাভ হয়। আপনি বর্তমানে কতটুকু জমিতে টমেটো চাষ করছেন? ধরেন চট্টগ্রামের একখানি। চট্টগ্রামের একখানি। আর আপনার? আমাদের ওখানে 5 ঘন্টা। 5 ঘন্টা। মানে আপনার দেশের বাড়ি কোথায়? বলা। এই জমিটা কি বন্ধক নিছেন? বন্ধক নিছি। বন্ধক। বন্ধক নেওয়া। বন্ধক কিরকম নিছেন? বছরে 20,000। ওই 5 ঘন্টার দাম বছরে 20,000 টাকা। এইখানে একখানি 20,000 টাকায় 20,000 টাকা বন্ধক। কোন মাস থেকে কোন মাস পর্যন্ত এটা? বৈশাখ থেকে আবার বৈশাখ। বৈশাখ থেকে বৈশাখ। হ্যাঁ। এর মধ্যে এই জমিতে তো আপনি ধান চাষ করতে পারেন না? না। আচ্ছা, আপনি কতটুকু বন্ধক নিয়েছেন টোটাল? আমি টোটালে ধরেন এই দেশের এই 2 খানি বন্ধক নিয়েছেন। তারপর পরিবারে কয়জন আছে আপনার? আমার পরিবারে 8 জন আছে। পরিবারে 8 জন আছে। 8 জন। এই পরিবারের যে 8 জন আছে, এই 8 জন কি আপনার উপর নির্ভর? আমার উপরে নির্ভর। এইখান থেকে চাষবাস করে সবকিছু হয়? এখান থেকে। আচ্ছা। না, আবার ছেলেরা চাকরি করে না। ছেলেরা চাকরিও করে? মেয়ে একটা কলেজে পড়তে আছে, চিটাং কলেজে। ভোলার কোন থানায় বাড়ি আপনার? লালমোহন থানা। লালমোহন থানা। আচ্ছা, এই টমেটো সম্পর্কে আমাদের যদি আরেকটু বলেন, আমরা যদি কথা হাঁটতে হাঁটতে একটু কথা বলি। বলেন। আপনি ওইটা দিয়ে হাঁটেন, আমি এটা দিয়ে হাঁটি। চলুন আমরা এই টমেটো যে চাষ করেন, টমেটো চাষের সাথে টমেটোর উপকারিতা সম্পর্কে কিছু জানেন? টমেটো কি হয়? টমেটো খাইলে এটা প্রচুর ভিটামিন আছে। এটা দেশের মাটিতে তৈরি হয়। এটাতে কোনো রোগ জীবাণু নাই। রোগ জীবাণু নাই না। এটা সবাই খাইতে পারে, ছোট বড় সবাই খাইতে পারে। আর ধরেন বাজারের থেকে এখন আমরা যেটা কিনে খাই, এটা তো সিদ্ধ হয় না। এটা সিদ্ধ হয় না। এটা তো আমরাও জানি যে বাজার থেকে এখন বর্তমানে যে আমরা কিনে এই তো আমার পাশের ভাই করছে, ওটাতে টমেটো দর চালাই দিলে ধরেন আর 15 হইতে 20 দিন পরে ওটা টমেটো পাকবে। আপনার গাছে মাঝে মধ্যে 2-1টা ফুলও দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আমারটা তো ফুল থাকবে। টমেটোটা মানে ফলনটা আসতে শুরু থেকে কত সময় লাগে? ধরেন আমাদের প্রায় 3.5 মাস। 3.5 মাস সময় লাগে।
এর মধ্যে আপনার এখানে পোকামাকড়ের আক্রমণ কেমন? পোকামাকড়ের আক্রমণ তো আছে। এই তো ধরেন এই যে এখন এই জলা ব্যারামটা, এই জলা ব্যারামটার জন্য কোনো ওষুধ আমরা পাইতেছি না। এই ব্যারামের কোনো ওষুধ নেই। ওই যে গাছ একটা একটা মরে যায়, হ্যাঁ, ওই মরার এটার কোনো চিকিৎসা নেই। চিকিৎসা নাই। তাহলে আপনাদের যে এখন চিন্তা ভাবনা কি, এই কৃষি পেশায় কি কাটাই দেবেন জীবনটা? কৃষি পেশায় ধরুন আমার আব্বাও দুনিয়ার থেকে গেছে, আমরাও যাইতে হবে। আমারও তো আর সময় বেশি দিন নাই, আল্লাহ যে কয়দিনই রাখছে। ধরেন এটা ছাড়া তো আমাদের অন্য কোনো মিল ফ্যাক্টরি কারখানায় আমাদেরকে কেউ চাকরি দেবো না, আর নেবো না। এখন তো মামা লাগবে, বড় উঁচু ধরনের ওই নারকেল গাছের মতো একটা মামা লাগবে। মামা লাগবে। আমার মায়ের কোনো ভাই নেই। এরকম ভাই নেই, হ্যাঁ? না। তাহলে আপনারা এই কৃষি পেশায়, এই হ্যাঁ। কৃষি পেশা যে আপনারা যে সমাজের গুরুত্বপূর্ণ একটা জায়গায় বিলং করছেন, এবং এইখান থেকে দেশের মানুষের জন্য যে একটা সুষম খাদ্য বা এই প্রাকৃতিক একটা খাদ্য তৈরি করেন, আপনারা উৎপাদন করেন, এখানে এই সমাজের জন্য আপনাদের একটা ভূমিকা আছে। তো সমাজ সেবক হিসাবে আপনি নিজের কোন জায়গায় দেখেন? সমাজ সেবক হিসাবে আমি একটাই বুঝি, যেটা মানে আমি মূর্খ মানুষ। ধরেন আমরা এই জিনিসটা উৎপাদন করি, আমার দেশের এই সামান্য আমার মতো কৃষক যারা যারা দিন আনে দিন খায়, তারা যেন এক পাওয়া টমেটো কিনতে পারে, এরকম টপিক এবং এরকম সস্তা দামে বিক্রি করা যায়, এইটাই আমার একটা চাহিদা। যেন আমার আরো 10 ভাই করুক, জিনিসটা বাজারে সস্তা থাকুক, কেন সবাই খাইতে পারুক। আমি যে একা খাবো, একা পেট ভরবো, এরকম আমার চাহিদা নাই। তো আমার 10 ভাইয়ের করার মতো কেউর টপিক আছে, কেউর নাই। কেন এখানে প্রচুর টাকা লাগে, টাকা সংগ্রহ করতে আমাদের একটু হিমশিম খায়। আমাদেরকে কোনো এখানে কৃষির কোনো ভর্তুকি নেই, ভর্তুকি নেই। না। কৃষি আমাদেরকে কোনোদিনও দেয় নেই যে 10টা টাকা। আর এখানে এটাই বলা হয় যে চট্টগ্রামের ভিতরে এতগুলো জায়গা যে খালি আছে, ধরেন এই এলাকা লইয়া মানে এই চরপাড়া লইয়া এইটাতে, এখানে কোনো কৃষিকাজ নেই। এখানে কোনো কৃষিকাজ নেই, এটা মানে সিটির ভিতরে পড়ছে, এটাতে কোনো কৃষি নেই। এটা এখানে কোনো কৃষির ডিলারও নেই, কোনো কৃষি এখানে সার ওষুধ কিছুই দেয় না। কিছুই কিন্তু দেয় না। এখানে এই দেখেন, আপনি এই বিলটা চৌকাটে দেখেন, ভিডিও করেন, পুরো বিলটা দেখতে আপনার ওইদিকে এই বাড়িটার পরে আরো আছে। হ্যাঁ, কিন্তু এখানে কোনো কৃষিয়ে আমাদেরকে 10 টাকা হেল্প, কিন্তু আমরা কৃষিকাজে এটা কৃষির উন্নত হয় না। উন্নত হয় এর এর সারগুলো আমরা কিনি না, অবশ্যই। এর ওষুধ আমরা কিনি না, আচ্ছা। তাহলে তার উন্নত হয় না। হুম। তো বছরে যদি আপনি আমাকে 1000 টাকা দিচ্ছেন, এই জমিনটার ভিতরে 1000 টাকা আপনি ভর্তুকি দেন, তাহলে আমরা আপনার ওষুধ দাবাই সার সবগুলোই তো আপনারই ব্যবহার করি নাকি, না আমরা বাইরের থেকে ইম্পোর্ট করি? না, এই দেশ থেকেই আপনার ব্যবহার। হ্যাঁ, তাহলে আমার দেশের সারটা কিন্তু অন্য দেশে যায়, আমরা পাই না। আমরা এখানে কেন, এটা সিটি এলাকা, এটারে সিটি এলাকা ধরে আমাদেরকে মানে অন্ধ করে রাখছে। তারপরেও আপনারা এই যে জমিতে এটা যদি আপনারা চাষ না করতেন, হয়তো খিলে পড়ে থাকতো, স্থানীয় লোক এরকম চাষাবাদ করে এরকম কোনো করতে লোক পারতো নেই। না। যে জমিটা আপনারা বন্ধক নেন হ্যাঁ, এবং বন্ধক নিয়ে ওরা মানে বন্ধকে লাগিয়ে যায়, ওই এগুলো সব স্থানীয় লোকের জায়গা, এখানের স্থানীয় লোকের জায়গা, কিন্তু এরা চাষ করে না। এইটা করে আপনার শুধু কি সংসার চলে, নাকি উদ্ধৃত কিছু অংশ থাকে যেটা দিয়ে আপনার উদ্ধৃত ভবিষ্যতের জন্য- সংসার চলার পরও ধরেন আমার হিসাবে আমার একটা ইনকামের সুস্থ থাকতে হবে, আমার একটু আয় তো করতে হবে। ধরেন আমি যদি এখান থেকে নিয়ে আমার ফ্যামিলিটা চালাই, আমার ছেলের টাকাটা দিয়া আমার মেয়ের খরচ, পড়ার খরচ আর দে কিছু টাকা তো রাখতে হয়। আমাদের মরার দরকার আছে, বাঁচার দরকার আছে, সবারই একটা আয় উন্নতির দরকার আছে, আপনারও একটা কিছুর দরকার আছে, আমারও দরকার আছে, এরকমেরই। এখন আপনার এই যে কৃষিকাজ আর কতদিন করবেন? আল্লাহ হায়াতে যতদিন রাখছে এতদিন করতে হবে, আর হায়াত শেষ হ্যাঁ, এটা রাইকে, এই যে ফুলন্ত গাছটা রাইকে আমি দুনিয়ার থেকে চলে যেতে হবে। এটা রাখা চলে যেতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনার অনেক কথা শুনলাম। আচ্ছা কাকা, আমরা তো এই আপনার খামারটা ঘুরে দেখলাম। এই জায়গাতে আপনি এই সিজনে মোট কত টাকা ইনভেস্ট করছেন, কত বা কত খরচ হবে? আমার ধরেন এই জায়গায় আমার সম্পূর্ণ জমিনগুলো মিলে আমার 1,30,000 টাকার মতো খরচ হবে। মানে এখন কি আপনি এটা নিজে করছেন নাকি নিজের ফ্যামিলির লোকজন নিয়ে করছেন? না, আমি লোক নিয়েও করতেছি এবং
নিজেরাও করতেছি, সবাই মিলিয়েরই। আচ্ছা ধরেন যখন মানুষ লাগে তখন লাগাইতে হয়, যখন লাগে না তখন লাগাইতে হয় না, এরকমেরই। পারিশ্রমিক কেমন? পারিশ্রমিক মানে ধরেন আপনার এই এটার উপরে ভিত্তি করে আমার সবকিছু। আপনি একজন ধরেন যে কাজে লোক নিলেন একদিনের জন্য, ও- পারিশ্রমিকটা কিভাবে দেবেন? পারিশ্রমিক ধরেন আমার ক্যাশ তো আগেই ধরেন আমি এটা যখন ইনভেস্ট করছি, এটা যখন চাষাবাদ করব তখন আমার ক্যাশে কিছু টাকা থাকবো, ওইটার থেকে ওদের বেতন দেওয়া হবে। মানে আমি ধরেন 1 লাখ টাকা নিয়ে নামছি, এই 1 লাখ টাকার থেকে ওদের বেতন, চা খরচ, সম্পূর্ণ সব কিছু এখান থেকেই যাবে। এখন আমরা ওদের বেতন প্রতি দৈনিক 600 টাকা, তিন টাইম চা খাওয়াইতে হয়। 3 টাইম চা খাওয়াইতে হয় হ্যাঁ, 600 টাকার বাইরে। 600 টাকার বাইরে। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে যে আপনি যে এই খামারটা করছেন, আপনার দেখা দেখি যদি কেউ করতে চায়, হুম। দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা বেকার আছে, হুম। যারা এমনি ওই যে মেম্বার চেয়ারম্যানের পিছনে ইউনিয়ন পরিষদের চাউলের জন্য ঘোরাঘুরি করতেছে, ঘোরাঘুরি হ্যাঁ, করতেছে, তারা যদি ওইগুলা না করিয়া এটা করে এই কৃষি কাজটা করে, কৃষিতে মনোযোগ দেয়, তাহলে তারা কি লাভবান হইতে পারবে কি? লাভবান হইতে পারবে, আহ, কিন্তু তারা করবে না। কেন করবে না? ধরেন আপনি যদি বেকার আপনার আব্বার হোটেলে খাইতে পারেন, তাহলে আপনার কাজের কোনো প্রয়োজন নেই, আপনার কাজ করবেন না। দেখেন এই এলাকায় আমার সাথে আড়েন, আমি আপনারে 50 জন লোক দেখাই দেবো, ওরা হাঁটতেছে খাইতেছে, কিন্তু ভালো একটা চাকরি ভালো একটা চাকরি পেয়েছে, চাকরিটাও করে না, করে না। কেন? ওদের খাইতে আছে। বাবা যদি ভরসা থাকে সেখান তো আর কথা থাকে না। হুম। যাই হোক, আমরা এখন এই কৃষি বিষয় নিয়ে দেশের জন্য আপনার কোনো কিছু বলার আছে কিনা? দেশের মানুষ, দেশের মানুষ আমি কই আমার মতো এরকম আরো 10 ভাই যে কৃষিকাজটা করে। আমাদের দেশে যেই চাউল আগে খাইছি 8 টাকা, এখন খাই 70 টাকা, 72 টাকা, 80 টাকা। যেন আমরা 10 জনে যদি করি, আরো 10 জনে আমাদের থেকে সস্তায় কিনতে পারবে। সস্তায় কিনতে পারবে। হ্যাঁ। মানে ফলন ভালো হলে, উৎপাদন ভালো হলে আরো সস্তায় পণ্যের কিনতে পারবে, দামটা একটু কমবে। কমবে। ধরেন এই তো গত বছর সবাই আলু করছে, এখনো আলু কেজি প্রতি এখন 13 টাকা। 13 টাকা। এখনো ফুল সিজন, এখন আবার আলু রোপণের সময় হয়েছে, এখনো আলু 13 টাকা কেজি। আচ্ছা, আপনার এই জমিতে কি আলু চাষ করেন? না, কি কি চাষ করেন? এটাতে টমেটো হয়, তারপরে আপনার এই টমেটো শেষ হয়ে গেলে ভেন্ডি হয়, ভেন্ডির পরে খালি পড়ে থাকে। খালি বলতে এই দুইটাই এই দুইটাই আবাদ হয়, সবজি আবাদ হয়। এই ধরেন এইসব এগুলাতে ফুলকপি, টমেটো, মানে লাউ, বিভিন্ন আইটেমের তরকারি। ধরেন আমি এটা করছি, আরেকটাতে লাউ করছি, আরেকটাতে ফুলকপি করছি। লাউ করছেন আপনি? হ্যাঁ, ওইদিকে আছে, ওখানে আছে। তারপরে ধরেন আপনার এই এই যে ফল, এগুলা এই যে জিঙ্গা ফল, বিভিন্ন আইটেমের ফল ফ্রুট করা যায়, সবজি করা যায়, কিন্তু সবাই করে এই এলাকায় সবাই। এখানে স্থানীয় কোনো লোক নাই, সব বাইরের। এই যে এইটা পুরা ডিস্ট্রিক্ট বলা, এই ওদেরকে নেন, এরা এগুলো পুরা বলা। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলবো যে কৃষি যেহেতু আপনারা করেন সরকারিভাবে বা এইখানকার উপজেলা পর্যায় থেকে, আপনাদের কোনো যে কথা বলছিলেন যে আপনারা, আমরা হয়তো এরকম কোনো সংস্থা না যে আপনাদেরকে কিছু করতে পারবো, হ্যাঁ, না। তবে আমরা এতটুকু বলতে পারবো যে আপনি কৃষিটা কিভাবে করবেন, কিভাবে করলে আরো ফলন ভালো হবে। আপনি হয়তো মাঠ পর্যায়ে কাজ করেন, সেখান থেকে আপনি আমার থেকে প্র্যাকটিক্যাল কাজটা আপনি বুঝতে পারি, করতে পারেন, কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে কি আমরা জানি না। বই পুস্তক হিসাবে। হুম। তারপরও আপনাদের এই যে মাটির গুণাগুণ বা এখানে মাটির সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষার পরে, অর্থাৎ একটার পর একটা ফসল আবাদ করার পরে আপনারা এখানে বুঝতে পারছেন যে এখানে টমেটো এবং কি ওই যে ভেন্ডি এটা ভালো হয়। তো আপনাদের উচিত এখন এই যে রোগ যেগুলো দেখা দিচ্ছে গাছের জন্য, হুম। এগুলোর জন্য কোনো প্রতিকার হিসেবে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন না এখন? ওষুধ ব্যবহার করি, কিন্তু ওইটাতে কাজ হয় না। কাজ হয় না। এই তো দেখেন, ওই যে ওই দেখেন ওই ছয়টি ওষুধ নাই, এই যে এই গাছটা মরে যাচ্ছে, আচ্ছা, পাশের গাছটা ভালো, ওইটা মরে যাচ্ছে। ওই যে এটা একটা ভাইরাস। এটা একটা ভাইরাস, এই ব্যারামের ওষুধ। এখানে কৃষি নাই, ওষুধ আসবে কোত্থেকে? এখানে কৃষি মানে খাতাপত্রের তালিকায় এখানে কৃষি কৃষি নাই, নেই। এটা সিটি এলাকা। হ্যাঁ,
এতক্ষণ এই মিলন কাকার খামারটা, কৃষি খামার ঘুরে ঘুরে দেখলাম এবং ওনার সাথে অনেক কথা বললাম, আপনারা দেখলেন। এটাই হচ্ছে আমাদের সর্বোপরি কথা। সুতরাং আজকের ভিডিওতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।